আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের পৃথিবীর বুকে খাওয়া রুটিন রেখেছেন। সে মরা পর্যন্ত কি কি খাবে, কি কি খাবে, আল্লাহ খাবারের রুটিন বানিয়ে দিয়েছেন। আল্লাহ আপনার তকদির ভাগ্যতে যেটা খাবার লিখে রেখেছেন, এর কম কেউ খাবে না, এর বেশিও কেউ খাবে না। তার মানে পৃথিবীতে আসার সর্বপ্রথম খাওয়ার হলো মধু কিংবা পানি কিংবা তার মায়ের স্থানের দুধ। যখন 2 বছর, 2.5 বছর, 3 বছর যখন হয়ে গেল, কচি কচি যখন দাঁতগুলো বেরিয়ে গেল, তখন সাদা ভাতগুলো চিবাতে আরম্ভ করলো। যখন 5 বছর হয়ে গেল, তখন সবজি দিয়ে আরম্ভ করলো। যখন 7 হয়ে গেল, তখন বিনা হাড়ের মাংসগুলো আরম্ভ করলো। যখন 14 হয়ে গেল, হাড়গুলোকে সব সেমটে দিল, তার হলাটা মোটা হয়ে গেল। তার মানে আস্তে আস্তে তার রুটিনের খাবার খায়। আল্লাহ সর্বশেষ যে খাবার রুটিনে তার লিখে রেখেছেন, আমাদের সর্বশেষ খাওয়াটা হলো মদ। যখন আপনাকে প্যান্ডেলে টক দিয়ে দিল, তখন আপনার ব্রেন বলছে আর প্যান্ডেলে থাকা যাবে না, এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে, মালিক আর আমাদেরকে কিছুই দেবে না। আমি যখন আপনি পৃথিবীতে যখন এসেছিলাম, সর্বপ্রথম পানির কিংবা মধু দুধ দিয়ে শুরু হলো। আল্লাহ সর্বশেষ যেটা খাওয়া রেখেছেন সেটাই হলো মদ। যখন এই মদটাকে মানুষ শিখে নেবে রে, তখন পৃথিবী থেকে, প্যান্ডেল থেকে বেরিয়ে কবরের জগতে চলে যাবে। মওতকে যখন চিখে নিবে, তখন পৃথিবীর প্যান্ডেলে থাকার আর কোনো উপায় নাই। আর একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এটা থানা কি? কালিয়াচক থানা পড়ে? আর 16 মাইল থানা নাই না? আছে? ধরেন কালিয়াচক আর বৈষ্ণবনগর থানা, 16 মাইল থানা নাই? নাই। যার নাম কাজে সে নাই। ও 16 মাইল থানা সবাই জানে, ওঠে বৈষ্ণবনগর কোথায় আর 16 মাইল কোথায়। তো এই কালিয়াচক থানা, ধরেন আপনাদের কালিয়াচক পড়ছে, এই গ্রামে জালসার মেলাতে মারপিট হয়ে গেল, আর মারপিট হওয়ার পর 4টা মার্ডার। আর আপনাদের কালিয়াচকের মানুষ তো সেই নাকি, মার্ডার করতে কোনো দ্বিধা দ্বন্দ্ব লাগে না। হ্যাঁ, সাঁতালেরা যখন মারে ওরকম। কালিয়াচকের মানুষকে খুব ভয় খায়। যখন আমরা প্রোগ্রাম করে, আমি যখন আসি বাসে, যখন রায়গঞ্জ কিংবা ইটাহারে থাকি, তখন শুধু বলি বড় লাক্সারি বড় বাসগুলোকে হাত দেখাই, তো দাঁড় করেও তারপরে বলে কোথায় নামবেন, বলে কালিয়াচক, বলে না হবে না, চলে গেল, লিবেন না, কালিয়াচক বলে লিবেন, একাই তাও ভয় করে। আর এই কালো পড়ে আছি জুব্বা, এই দেখে তো আরো ওদের ভয়, আতঙ্কবাদী মনে করে। যাই হোক, এই কালিয়াচকে এই 4 জন, এই জলসার মেলাতে 4 জন মার্ডার। এই জন্য কালিয়াচক থানাতে চলে গেলেন একবারে বড় বাবুর কাজ, ডায়েরি করলেন 4 জনের নামে। করলেন কয় তারিখে? 13 তারিখ সকালে, 13 তারিখ করলেন। 13 তারিখ করার পর এর বড়বাবু বলছে যে আপনারা দেখা করবেন সামনের মাসের ডিসেম্বরের 1 তারিখে। কয় তারিখ? 1 তারিখ। এবার আপনারা গিয়েছেন 1 তারিখে ডিসেম্বরের, তো মেজি বাবুকে গিয়ে বলছেন, মেজি বাবু, বড়বাবু কোথায়? আর 1 তারিখ আর যে নভেম্বর মাসের এই 30 তারিখে বড়বাবু কিন্তু বৈষ্ণবনগর থানা চলে এসেছে, আর বৈষ্ণবনগর থানা যে বড়বাবু কালিয়াচক চলে গেছে। এবার বড়বাবুর সাথে দেখা হবে। মেজু বাবুকে গিয়ে বলছেন, মেজু বাবু, বড়বাবু কোথায়? বলছে সে আর নাই। তাই আপনার বিবেকে উত্তর দেন, সে আর নাই তো সে মারা গিয়েছে না ট্রান্সফার হয়ে অন্য থানা গিয়েছে? কি বলছেন আপনারা? সে আর নাই, সে কি মারা গিয়েছে? সে আর নাই মানে কালিয়াচক থেকে বৈষ্ণবনগর সে ট্রান্সফার হয়ে 30 তারিখে চলে গিয়েছে। অনুরূপ পৃথিবীতে মানুষ মরে না, পৃথিবী থেকে ট্রান্সফার হয়ে কবরের জগতে চলে যায়। এবার দেখেন আরেকটা কথা বলছি, খুব ভালো করে শুনেন। আজকে সব বক্তব্য দিচ্ছি উল্টা, নাকি একটাও মিলে না আপনাদের সাথে? না, হ্যাঁ, মিলে না। আচ্ছা, আপনাদেরকে আরেকটা প্রশ্ন করছি, আমার নাম কি জানেন? হ্যাঁ, আব্দুল কাইয়ুম। দেখতে পেয়েছেন? পাচ্ছেন না? দেখতে পেয়েছেন আব্দুল কাইয়ুমকে? পেয়েছেন না পান নাই? পেয়েছে।
বাংলাদেশে 2022-এ ঢাকাতে এক প্রোগ্রামে বলছি, আমার সভাপতি আমার পাশে বসে আছে, তো আমি সভাপতিকে বলছি, জি জি আব্দুল কাইয়ুমকে দেখতে পেয়েছেন? বলছে হ্যাঁ দেখেছি, ফেসবুকে দেখেছি। আরেকজন বলছে, সভাপতি বলছে আমি ইউটিউবে দেখেছি। লাও ভেজা, আব্দুল কাইয়ুমকে কেউ দেখতে পাবে না। যেটা আপনাদের সম্মুখে আমার চেয়ারে বসে দেখছেন, পা থেকে মাথা পর্যন্ত, এটা আব্দুল কাইয়ুমের দেহ। দেহ আলাদা, আত্মা আলাদা। আব্দুল কাইয়ুম যে কথা বলছে এটা হলো আব্দুল কাইয়ুম। দেহ আলাদা, আত্মা আলাদা। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ তৈরি হয়েছে মাটি থেকে। দেহ ধ্বংস হবে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। এবার একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনেন। এখন আমি জলসা শেষ করলাম 1টার সময়। আমার গাড়িটাকে নিয়ে আমি যখন আমার বাড়ির দিকে রওনা হলাম, কালিয়াচক যেতে যেতে কালিয়াচকের চৌরঙ্গিতে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলাম। আপনাদের 16 মাইলের লোক খবর পেল আব্দুল কাইয়ুম যেতে 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 কালিয়াচকের চৌরঙ্গিতে সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। তো এবার আপনারা বলেন, চায়ের দোকানে সকালে যেন গল্প করবেন যে আব্দুল কাইয়ুম আমাদের প্রধান বক্তা কালিয়াচকে অ্যাক্সিডেন্ট হয়ে তার লাশটা যেন কালিয়াচকের রোডে পড়ে আছে। আব্দুল কাইয়ুমের লাশটা কালিয়াচকে পড়ে আছে। আপনি কি বলবেন আব্দুল কাইয়ুম পড়ে আছে? কথা বলেন। আপনি কি বলবেন যে আব্দুল কাইয়ুম পড়ে আছে? কি বলবেন? আব্দুল কাইয়ুমের লাশ, আব্দুল কাইয়ুমের লাশ কালিয়াচকে পড়ে আছে। তার মানে আব্দুল কাইয়ুম আলাদা। আব্দুল কাইয়ুমের এটা দেহ, যেটা আত্মা, এটা হলো আব্দুল কাইয়ুম। এবার খুব ভালো করে শুনে নেন, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহর খাওয়ার আছে মাটিতে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহর খাওয়ার আছে মাটিতে, দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মার খাওয়ার আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মার খাওয়ার আছে আল্লাহর জিকিরে। আত্মা চলে যাবে আবার আল্লাহর কাছে। তার মানে আত্মা আল্লাহর কাছে ফিরে চলে যাবে। এই জন্য দেহ মাটি থেকে তৈরি হয়েছে পৃথিবীতে, মাটিতে দেহটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন সূরা তাহা 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃজন করেছি, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটিতেই ফিরিয়ে দেব। কে বলে মানুষ মরে? কে বলে মানুষ মারে? কে বলে মানুষ মারে? আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মারে? আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? মানুষ কোনদিন মরে না, মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিকে তিনবার কোরআনের ভিতরে এনেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বুঝতে পেরেছেন না আর বুঝাতে হবে? হ্যাঁ জি, বুঝতে পেরেছেন না বুঝাতে হবে? আর মানুষ মরে? মানুষ মরে, মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে।